ভারত পাকিস্তানের টেনশনের মাঝেই দক্ষিণ এশিয়ায় বেজে গিয়েছে আরও একটি যুদ্ধের দামামা। আসুন দাদারা, যুদ্ধ করুন, দেখবেন কত ধানে কত চাল, বাংলাদেশ কি জিনিস বুঝে যাবেন তখন। মুখেই মারিতং জগৎ। আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। মুখে যা আসে তাই বলা যায় না, একটু সংযম রেখে কথা বলতে হয়। সেই শিক্ষাটাই এবার ভারত শিখিয়ে দিচ্ছে বাংলাদেশকে। আসলে শহীদদের স্মরণে নয় ওই ভাষণ, ছিল একমাত্র ভারতকে হুঁশিয়ারি। যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে ভারতের যে সমস্ত সংগঠন, সংস্থা, ভবন রয়েছে সব জায়গায় নাকি বিক্ষোভ চলবে, আগুন জ্বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যে হুমকি দিয়েছিলেন তারপরেই তো সব বন্ধ, আর তাতেই জ্বলছে অন্তর্বর্তী সরকার। ভারতের থেকে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। একজন সাংবাদিক, তিনি এত সাহস পায় কোথা থেকে যে কূটনৈতিক বিষয়ে, বিদেশ মন্ত্রকের বিষয়ে তিনি কথা বলছেন প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে? কোথা থেকে পান এই সাহস? ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তো, অন্তর্বর্তী সরকার আছেন তো, আর সেই কারণে এই জুলকারনাইন সায়েররা এরাও মিথ্যাচার করতে ছাড়ে না। নিজেকে আল জাজিরার একজন সাংবাদিক, কিন্তু তিনি দেখুন কিরকম একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বলছে হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে, আসামের গুয়াহাটিতে। তাকে নাকি সেলফিও পাঠিয়েছে ওই ফয়জাল। ওসমান হাদি তো সফট টার্গেট, তার কারণ 5ই আগস্ট 2024-এর পর থেকে যত বেশি ভারত বিদ্বেষী বক্তব্য, মন্তব্য উঠে এসছে বাংলাদেশ থেকে, তার 50% বক্তব্য ছিল এই মানুষটা, ওসমান হাদি। সে ভারত বিরোধী এমন একটা মুখ প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে, যেন সেই বাংলাদেশের আগামী দিনের হোতা হতে চলেছে। বুঝতে পারছেন? তাই তো সে সফট টার্গেট। এটা তো বোঝাতে সুবিধা হবে যে ও ভারতের বিরুদ্ধে বেশি কথা বলতে বলেই ওকে ভারত থেকে লোক পাঠিয়ে এরকম খুনের চেষ্টা করা হয়েছে।